একজোড়া সিলভার কবুতর পেয়ার দিলাম, যার উদ্দেশ্য হচ্ছে একজনকে বাচ্চা দেওয়া। ভাই আপনার হাতে কিছু করার নাই ভাই, আপনি আকাম যা করার করে ফেলছেন। আমার কাছে মনে হয় আমার স্বাদের এই কবুতরটা ভাই বাতিল হয়ে গেল। রাজশাহীর কবুতরের উপরে ফেড আপ হয়ে যেতেছি, চরম ফেড আপ হয়ে যেতেছি রাজশাহীর কবুতরের উপরে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, সাধারণত আমি যখন কবুতর জোড়া দেই, জোড়া দেওয়ার মূল উদ্দেশ্য থাকে হচ্ছে নিজে বাচ্চা নেওয়া। কিন্তু আজকে প্রথম আসলে এক জোড়া কবুতর পেয়ার দিলাম, এক জোড়া সিলভার কবুতর পেয়ার দিলাম, যার উদ্দেশ্য হচ্ছে একজনকে বাচ্চা দেওয়া। এই ভাই আসলে আমার অনেক দিন ধরে ভিডিও দেখে, তাও মনে করেন আপনার সে 2-3 বছর আগে আমার কাছে কবুতরের বাচ্চা চাইছিল। তা আমি আসলে তারাই বলছি যে ভাই আমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না। তো এখন ওই ভাইয়ের রিকোয়েস্টে যে ভাই আমার এক জোড়া সিলভার কবুতর দেন, তো এই কারণে এই সিলভার জোড়া পেয়ার দিলাম। তো বাচ্চা হইলে আসলে ভাইয়াকে দিব, ঠিক আছে? দিব বলতে আবার অনেকে বুঝে নিবেন হচ্ছে আমি মনে হয় তাকে গিফট করবো। ভাই দেখেন, গিফট করবো না ভাই, বহুত টাকা দিয়ে কেনা কবুতর, এই কবুতরের পিছনে বহুত খরচ ভাই, বিক্রি করব, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল একজোড়া সিলভার বাচ্চা হয়, ভাইয়া যেন নিতে পারে, ঠিক আছে? তার খুব শখের, তার অনেক শখ আমার থেকে কবুতরের বাচ্চা নেওয়ার, সেটাই আসলে পূরণ করার চেষ্টা করতেছি। আমি নর্মালি কবুতরের বাচ্চা সেল করি না, কারণ ভাই আমার নিজের যতটুকু বাচ্চা প্রয়োজন হয় অতটুকু করে আমি শেষ করতে পারি না। আমি বাচ্চা সেল করব কি বলেন? আর এর মধ্যে একটা প্রশ্ন, যেই প্রশ্নটা ইউটিউব বলেন ফেসবুক বলেন আমি সবচাইতে বেশি পাই, সেটা হচ্ছে ভাই আমার কবুতর বাঞ্জা হয়ে গেছে, আমার কবুতর ডিম পারে না, এখন আমি কি করব? ভাই আপনার হাতে কিছু করার নাই ভাই, আপনি আকাম যা করার করে ফেলছেন। হয় আপনি হাট থেকে কম দামে পায়া বাঞ্জা কবুতর কিনে নিয়ে আসছেন, এই হচ্ছে 1 নাম্বার আকাম আপনার। আর নয়তো বা মনে করেন আপনি কবুতরের এত বেশি বাচ্চা নিছেন যে কবুতর এখন আর ডিম পারতেছে না। তো যে কোনো একটা না একটা আকাম করছেনই, আর এই আকামের কোনো সমাধান নাই। হ্যাঁ, একটা মনের সান্ত্বনা অনেক সময় কাজ হয়, সেটা হচ্ছে যে এইটা কবুতরকে আসলে যদি পুরা মাটি খাওয়ানো হয় তাহলে দেখা যায় একটা সার্টেন টাইম পিরিয়ড পরে অনেক সময় দেখা যায় কবুতর ডিম পারে, কিন্তু এইটারও আসলে সংখ্যা খুবই কম। সুতরাং আপনি নিজের দোষে বাঞ্জা কবুতর কিনা এখন আপনার কান্দা ছাড়ার উপায় নাই, বুঝেন নাই? আর এইদিকে মৌমাছির অত্যাচারে অবস্থা খারাপ, বুঝছেন? আমার একটা কবুতরের ঠোঁটে মৌমাছি কামড় দিছিল। তো কামড় দেওয়ার পর আসলে ওর নাক থেকে আমরা পুষ টাইপের একটা জিনিস বাইর করি, তারপর ওর নাকটা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়, তারপর আবার নাক ফুলে, তারপরে আবার বাইর করি পুষ টাইপের জিনিস, ঠিক আছে? আজকে দেখেন এইটার নাক আবার ফুলে গেছে। আমার কাছে মনে হয় আমার স্বাদের এই কবুতরটা ভাই বাতিল হয়ে গেল। একটা পছন্দের কবুতর, ঠিক আছে, যখন এরকম ভাবে বাতিল হয়ে যায় ভাই খুব কষ্ট লাগে। একটা কবুতর তৈরি করতে ভাই অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, তারপর একটা কবুতর তৈরি হয়। তো সেই কবুতরের যখন এই ধরনের ঘটনা ঘটে ভাই, বুঝছেন ভাই, মারাত্মক বিরক্ত লাগে, মারাত্মক বিরক্ত। আর এইদিকে আমি আস্তে আস্তে রাজশাহীর কবুতরের উপরে ফেড আপ হয়ে যেতেছি, চরম ফেড আপ হয়ে যেতেছি রাজশাহীর কবুতরের উপরে। এগুলা যখন উড়বে খুব ভালো উড়বে, যেমন এই কবুতরটা এখন যে দেখতেছেন রাজশাহীর একটা সবজি নর, এই কবুতরটা আমার বাসায় 4.5-5 ঘন্টা উঠছে। আমি রেসের জন্য ভাবলাম ও এখন প্রপার রেডি, ওরে রেস করব। এখন দেখি সে জোড়া নেওয়ার জন্য এমনই পাগল হয়েছে, সে খালি ডাকাডাকি করবে, তারা যখনই ছাড়বো মাদির পিছে ডাকাডাকি করবে, একটা সুতাও উড়বে না। তারা যদি আমি মনে করেন উড়ানোর চেষ্টা করি, সে যায় পাশের বাসার ছাদে বসে থাকবে, যখনই আমি ফ্ল্যাগিং বন্ধ করে দিব তখনই সে আবার আইসা মাদির পিছে ছোটা শুরু করবে। তো এগুলা হচ্ছে ভাই রাজশাহীর কবুতরের ডিসঅ্যাডভান্টেজ, বুঝছেন? এত বেশি মুসলিতে থাকা এইটা ঠিক না। তো যাই হোক, আসলে মেজাজ খারাপ হয়ে গেছে ভাই, বিরক্ত হয়ে গেছে। আর ডিগবাজি দিতেই থাকে, টানা ডিগবাজি দিতে থাকে, আপনার উঠতে চায় না এখন। তো এই কারণে চিন্তা করছি ভাই রাজশাহীর আসলে লিমিটেড কিছু কবুতর বাদ দিব ভাই, বুঝছেন? পারতেছি না ভাই, বিরক্ত হয়ে গেছি ভাই, বুঝছেন? এই আর কি। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।